হাই বন্ধুরা, মল্লিকা সিম্পল লাইফস্টাইলের সকল বন্ধুদের ওয়েলকাম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। গুড মর্নিং বন্ধুরা। আমি থাকি রাজস্থান উদয়পুরেতে। তো আমাদের এখানে এখনও ভালোভাবেই ঠান্ডা আছে, মোটামুটি ভালোই ঠান্ডা। তো বন্ধুরা আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আমি আগে ঘরদোরের কাজে লেগে পড়েছি। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। তো ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে ঘরদোরটা ভালো করে গুছিয়ে নেব। তো ব্ল্যাঙ্কেটগুলোকে আমি ভাঁজ করে রেখে দিলাম, এক ধারে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা আমার রুমটা খুবই ছোট, তো রুমের ভিতরেই সব কিছু থাকে। রুমটা খুবই ছোট, রুমটা ছোট হলেও দুয়ারটা খুবই বড়, সেই জন্য অসুবিধা হয় না। আর রান্নাঘরটা আলাদা। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। তো আমার ঘরদোর গুছানো কমপ্লিট, এবার ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো আমার রুমের ভিতরে ঝাড়ু লাগানো হয়ে গেছে, এবার আমি দুয়ারটায় ঝাড়ু লাগিয়ে নেব। তো বন্ধুরা বললাম না আমার দুয়ারটা খুবই বড়। তো দেখুন বন্ধুরা আমি দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর ওদিকে ড্রেসিংয়ে বাসন রাখা আছে, তো বাসনগুলো আমি ধুয়ে নেব, তারপরে রুমটা মোছা লাগাতে চলে আসব। তো আমার এই যে ঝাড়ু লাগানো কমপ্লিট, তারপরে আমি বাসন ধুয়ে নিয়েছি। তারপরে এই যে দেখুন রুমের ভিতরে চলে আসলাম মোছা লাগাতে। তো ছেলেকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে, তো ছেলে ধরেছিল, এই জন্য ফোনটা এদিক ওদিক হচ্ছিল। তো ছেলে ফোনটা ধরতে একটু বিরক্ত বোধই করছিল, তো তবু বলেছিলাম ছেলেকে যে একটু ধর বাবু, ওই জন্য ধরেছিল। তো সকালের কাজকর্ম আমার প্রায় হয়েই গেছে। ঘর মোছা লাগানো, ঝাড়ু লাগানো, ঘরদর গুছানো সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি স্নান করে নেব। দেখুন বন্ধুরা অবশ্য আমি রান্নাঘরটাও মোছা লাগিয়ে নিয়েছি। তো আমার রান্নাঘরটাও খুবই ছোট, তো আমি ভাড়াতে থাকি। তো আমার মোছা লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি স্নান করে নেব। তো দেখুন বন্ধুরা আমার মোছা লাগানো হয়ে গেল, এবার আমি স্নান করে নেব। স্নান হয়ে গেলে ছাদে চলে যাব। তো দেখুন বন্ধুরা আমি ছাদে চলে আসছি। তো সবই কাজ সারা হয়ে গেছে। তো আমি ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি, দিয়ে সব কাজ সেরে চলে আসছি ছাদে জামা কাপড় মিলতে। তো আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি তাড়াহুড়ো করে, কারণ রান্নার বেলা হয়ে গেছে, রান্না তো বসাতে হবে। সেই জন্য তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মিলেই চলে যাব রান্নার দিকে। তো দেখুন বন্ধুরা আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নার দিকে। দেখুন বন্ধুরা আমি চান করার আগেই সব এখানে কাটাকুটি করে রেখে গেছিলাম। তো ডাঁটা, বেগুন, আলু, এখানে মশলা সব কিছু কেটে নিয়েছি। তো আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে সবজি করব একটা, আর ওখানে সন্নাটা আলু বেগুন দিয়ে একটা সবজি হবে। আর এখানে সরষা নিয়ে নিয়েছি, জিরা নিয়ে নিয়েছি, ওটা দেবো সন্নাটার ঝোলেতে। আর এখানে ভাতের চাল ভিজিয়ে রেখেছি। দেখুন আমার সব কাটাকুটি হয়ে কমপ্লিট। এপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওপাশেও ভাতটার গ্যাসটা জ্বেলে দিয়েছি, ভাতও চাপিয়ে ফেলেছি। তো এপাশে কড়াটা গরম হয়ে গেছে। তো এবার সবজিগুলো তুলে নিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে। তো বন্ধুরা আমি সেভাবে রান্নাটা খুব একটা ভালো পারি না, যতটা পারি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা আমি এখানে ডাঁটা, বেগুন, আলু একসাথেই তুলে নিয়েছি কড়াতে, দিয়ে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এপাশে আমি সরষা জিরাটা বেটে নেব, সেই জন্য শিলটাকে ভালো করে আগে ধুয়ে নিলাম, তারপরে মশলাটাকে আমি বেটে নেব। তো মশলা বাটার আর ভিডিওটা শেয়ার করা হয়নি। তো দেখুন বন্ধুরা আমার এপাশে ভাত হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেব। আর এদিকে সবজিটাও আমার ভাজা হয়ে গেছে। দেখুন সবজিটা আমি নামিয়ে রেখে দিলাম, এবার মশলাটা আমি কষে নেব। তো এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা কড়াইতে তেলের উপরে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো টমেটো। তো ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা ভেজে কষিয়ে নেব। ওদিকে আমার ভাতের ফ্যান গালিয়ে নিয়েছি।
দিয়ে এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা সন্না আটার ঝোলের মশলা। পরিমাণ মতন হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে মশলা দিয়ে দেবো সরষে আর জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। তো আমার রান্না করতে করতে ওদিকে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। তো ঘরে এক্সট্রা একটা গ্যাস ছিল, সেটাই লাগিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমি সবজিটাকে তুলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সারাদিনের যতটা পেরেছি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, আমার সবজিটা কষানো কমপ্লিট। এবার আমি জল ঢেলে দিলাম সবজিতে। এবার আমি চাপা দিয়ে দেবো সবজিটাতে। আলুটা আর বেগুনটা সিদ্ধ হয়ে যাবে, ডাঁটাটা। আর এপাশে মাছের যে সবজিটা বানাবো সেই জন্য মুড়োতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। তো এপাশে দেখুন বন্ধুরা, আমার সবজিটা হয়ে গেছে। এবার আমি সবজিটাকে নামিয়ে রেখে দেব। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, ধুয়ে নিয়ে এসে আবার। এবার মাছের সবজিটা আমি করে নেব। মাছের মুড়ো দিয়ে বেগুন দিয়ে সবজিটা করে নেব। প্রথমে তেল দিয়ে দিলাম, দিয়ে মাছের মুড়োটাকে ভালো করে ভেজে নিলাম। ওইতে আমি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এবং টমেটো আর বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি ওই তেলেতেই। এই মাছের মুড়ো দিয়ে বেগুন দিয়ে সবজিটা খুব সুন্দর হয়েছিল, খেতে দারুণ। তো দেখুন বন্ধুরা, রান্না কমপ্লিট আমার। আমি সবাইকে খেতে দিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওভেন টোভেন মুছে সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। তো দুপুরের এইটুকুনি ভিডিও আমি শেয়ার করতে পেরেছি, আর তারপরে আর কোনো শেয়ার করা হয়নি। তো আমি ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম, দিয়ে এখানে সব কাপড় জামাগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব ভাঁজ করে আমি রেখে দিচ্ছি। আমাদের সেরকম এখানে কোনো আন্না বা কোনো রাখার জায়গা সিস্টেম নেই। এখানে দেয়ালে এই যে তাক করে সিস্টেম করা আছে, সেখানেই আমি পর্দা দিয়ে নিয়েছি। ওর ভিতরেই আমি সব জামা কাপড় সব পাট করে রেখে দিই, যাতে ধুলো বা বালি নোংরা না যাতে হয়, জামাতে না লাগে সেই জন্য। তো আমি এখানে সব কিছু ভাঁজ করে নিচ্ছি, দিয়ে রেখে দিচ্ছি। তো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। তো এবার আমি বিছানাটাকে ঠিক করে নেব, কারণ শুয়েছিলাম তো বিছানাটা এলোমেলো হয়ে গেছে, এই জন্য সব গুছিয়ে নেব। তো আমার ছোট একটাই রুম, বললাম আমি ভাড়াই থাকি, সেই জন্য আমার ঘরের ভিতরেই ঠাকুর থাকে। তো আমি মাথাটাকে বাগিয়ে নিচ্ছি। তো বাগিয়ে নিয়ে আমি সন্ধ্যা দেখাবো সেই জন্য। তো চেঞ্জ করে এসে আবার দিয়ে সন্ধ্যা দেখাতে হবে। তো দেখো বন্ধুরা, আমি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি, পা হাত ধুয়ে এসে আমি সন্ধ্যাটা দেখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, আমি সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি। তো ক্যামেরাটা এমনভাবে রাখা ছিল আমি বুঝতে পারিনি, সেজন্য পুরোটা দেখা যায়নি, এটা আমি খেয়াল করলাম না। তো দেখুন বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আমি একটু সন্ধ্যাবেলা আর সকালবেলা একটু চা খেতে খুবই ভালোবাসি, সেজন্য আমি সকালবেলা একটু চা করি। তো আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এপাশে চা বসিয়ে দিয়েছি। তো আমাদের এপাশে সন্ধ্যা একটু দেরিতেই হয়, ওই 7:30 করে সন্ধ্যা হয়। তো সন্ধ্যা দেখাতে আর সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। তো আমি এখানে চা বসিয়ে নিচ্ছি, চা আমার কমপ্লিট। চাটা নিয়ে চলে যাব রুমে যেয়ে চাটা খেয়ে নেব। আর আজকে তো সন্ধ্যাবেলা মানে রাত্রে কোনো রান্না সেরকম হবে না, ভাত হবে শুধু, কারণ সবজি পড়ে আছে, সেবেলা সবজি পড়ে আছে সেই জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এতটুকুনি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার শেষ পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদের দেখে অনেক অনেক ধন্যবাদ। আমি তো বন্ধুরা, ভিডিওতে আমার অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে, তো বন্ধুরা সেগুলো মানিয়ে নিও। তো সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।